নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে কলকাতার বিজ্ঞান নগরীতে, অর্থাৎ সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে নতুন নতুন কী কী জিনিস তৈরি হয়েছে সেগুলো সব কিছু আমরা ঘুরে দেখব, আর তোমাদেরও এই ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করব। এখানে বাচ্চা বড় সকলেই আসলে একটা সুন্দর দিন কাটাতে পারবে। তো চলো দেখে নাও কিছু ঝলক, যা তোমরা সায়েন্স সিটিতে আসলে দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো সায়েন্স সিটিটা দেখাতে পারবো না, কারণ সায়েন্স সিটি যেহেতু জায়গাটা অনেকটা বড়, তাই আমি চাইছি তোমাদের পুরো ডিটেলসে সায়েন্স সিটিতে কী কী রয়েছে সেগুলো দেখাতে। তার জন্য আমি পার্টি ভিডিও আনার চেষ্টা করব এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এটা সেকেন্ড টাইম সায়েন্স সিটিতে আসা ছিল, তো আমি খুব এনজয় করব আশা করি, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে যেমন দেখতে পাবে অ্যাকোয়ারিয়াম, ডায়নামোশন হল, তারপর 3D রাইড, তারপর ডাইনোসরের যে বিবর্তনের রূপগুলো, প্যানোরামা শো, ডার্ক রাইড, আর তাছাড়া 3D যে শোগুলো হয়, টাইম মেশিন, অনেক অনেক বিনোদনের জায়গা রয়েছে সায়েন্স সিটিতে, আর অনেক নতুন নতুন জিনিস জানতেও পারবে তোমরা। চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো আজকের আমাদের এই কলকাতা সায়েন্স সিটি। হ্যাঁ, কি দেখতে যাচ্ছিস? হ্যাঁ, ডাইনোসর দেখতে যাচ্ছে, গরিলা দেখতে যাচ্ছে, ভূতু দেখতে যাচ্ছে, বুঝতে পারছো? তো গুড মর্নিং সকালে। আর আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকে 9:15 বাজে, 9টার সময় বেরিয়েছি প্রায়। তো যাচ্ছি আমরা হচ্ছে গরিলা দেখতে, মানে ডাইনোসর দেখতে, এইসব দেখতে। তো বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি আজকে। আমার ছেলে খুবই এক্সাইটেড ডাইনোসর দেখবে বলে। চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা এসেছিলাম ব্যারাকপুর হয়ে, আর নিউ টাউনের রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো সায়েন্স সিটি প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তায় যেতে যেতে আইটিসি সোনার বাংলা দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি এটা অনেকেরই পরিচিত জায়গা, কিন্তু আমি নতুন দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। রয়েছে বিশ্ব বাংলার লোগো, যার পাশে ফোয়ারা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো এগুলো যাওয়ার পথে দেখলাম গাড়ি থেকে, তো দেখে খুব ভালো লাগলো। রাস্তাঘাট খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, যেটা দেখে খুবই সুন্দর লাগছে। এসেছিলাম অনেক বছর আগে, সবকিছু নতুন নতুন দেখলাম। এখন সায়েন্স সিটি মেন গেটের কাছে চলে এসেছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে আগে গাড়ি পার্কিং করে তারপর আমরা পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখবো। গাড়ি চলে যাবে না, দাঁড়াবে, দেখো ওই দেখো টিকিটের লাইন দেখো। এখানে গাড়ি পার্কিং এর ফিস হলো 50 টাকা। পার্কিং প্লটে কাছাকাছি রয়েছে রোপওয়েতে চাপার টিকিট কাউন্টার। যারা তোমরা রোপওয়ে করে ভেতরে যেতে চাইছো, তারা আগে এখান থেকে টিকিট কেটে তারপরে সায়েন্স সিটিতে ঢোকার মেইন টিকিটটা গিয়ে কাটতে পারো। এটা হচ্ছে ভুলভুলাইয়া। হ্যাঁ, এটা রোপওয়ে। সায়েন্স সিটি সায়েন্স সিটিতে ঢোকার মুখে এরকম একটা কল দেখতে পাবে, যেখানে দেখবে পেছনের দিকে পুরো ফাঁকা কলটা, মানে যেখান থেকে কলে জল উঠছে সেখান দিয়েই জলটা নামছে। আসলে ভেতরে একটা পাইপ লাগানো আছে, যেটা খুব কাছ থেকে গেলে তোমরা দেখতে পাবে পাইপটা একদম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ রয়েছে। এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে টিকিট কাউন্টারের কাছাকাছি যেতে বাঁদিকে দেখতে পাবে এরকম একটা জলের ফোয়ারা রয়েছে। নতুন মানে অত্যাধুনিক একটা প্রযুক্তিতে মাধ্যমে সেখানে জলের ফোয়ারাটা খুব সুন্দরভাবে চালানো রয়েছে। আর টিকিট কাউন্টারে আসার পর প্রথমে তোমাদের পার পার্সন অনুযায়ী চেকিং হবে আগে, তারপর টিকিট কাটা হবে। আর এখানে নর্মাল টিকিটের প্রাইস হচ্ছে 70 টাকা করে। তারপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টিকিট কাটতে পারো। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বিভিন্ন ধরনের শো রয়েছে, সেগুলো তোমরা আগে দেখে নিয়ে চার্টটা, তারপরে তোমরা টিকিট কাটতে পারো। এখানে কম্বো টিকিটও রয়েছে, মানে সব কিছু একসাথে দেখার জন্য 360 এরকম প্রাইসের মধ্যেও টিকিট রয়েছে। আমরা যেহেতু সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সেভাবে কিছু খেয়ে আসা হয়নি বলে টিকিটটা কেটে আগে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিচ্ছিলাম। আর টিকিট কাউন্টার থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে আসলে এরকম ছোট্ট একটা বাগান মতন দেখতে পাবেন, যেখানে মানে সুন্দর ব্যবস্থা রয়েছে বসার, রয়েছে ডাস্টবিনও রয়েছে। আর তাছাড়া একটুখানি দূরে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঢালাই রাস্তা মতো করা রয়েছে, সেখান দিয়ে একটুখানি এগিয়ে গেলেই ওয়াশরুমও রয়েছে। আর ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো তোমরা এখানে তোমাদের আগে খাবার দাবার খেয়ে নিয়ে তারপর তোমরা সায়েন্স সিটিটা ভালোভাবে ঘুরতে পারবে। আর শোয়ের টাইমগুলো টিকিট কাটার সময় বলে দেবে ওরা, তো সে কারণে কোনো অসুবিধা নেই। জানা থাকলে আমরা যখন খুশি বেরিয়ে পড়তে পারবো। চলো, এই যে এখানে পাখি আছে, চলো দেখবে, চলো।
ছেলেটাকে আমাকে দেখ। এটা পায়রা উঠছে। এই দেখো হাঁস, দেখ কত হাঁস। ওই যে বসে আছে রেবিটটা খাচ্ছে। আমি খুঁজেই পাচ্ছিলাম না। ওই যে খাচ্ছে, ও খাবার খাচ্ছে। এই চিড়িয়াখানাটার পাশেই রয়েছে মিসাইল পার্ক, যেখানে ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতি মিসাইল তৈরি করে রাখা রয়েছে বা রকেটের আকৃতি তৈরি করে রাখা রয়েছে। আর তার উপর দিয়েই রয়েছে রোপওয়ে চ্যানেল, যেখান দিয়ে অনবরত রোপওয়েগুলো আসা যাওয়া করছিল। তো আমরা যদি রোপওয়েতে উঠতে পারতাম তাহলে ওখান থেকে আরো সুন্দরভাবে হয়তো তোমাদের দেখাতে পারতাম আর নিজেরাও আরো ভালোভাবে দেখতে পারতাম, কিন্তু এতটাই তখন সূর্যের তেজ, মাথার উপরে সূর্য, তো সে কারণে আর ইচ্ছা করছিল না রোপওয়েতে উঠতে। আর এখানে রয়েছে এপিজে আব্দুল কালামের একটা মূর্তি, তো খুবই সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। তো চলো এবার সায়েন্স সিটি আরো যে ভেন্যুগুলো রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক। শিখে গেছে। হ্যালো, হাই, আমি ব্লগ করছি। এখন আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এখন আবার বেরিয়েছি ঘুরতে। এখন আমরা যাব হচ্ছে প্যানোরামা হলের দিকে, আমাদের 1টার সময় শো আছে। তো চলো আমরা চলে এসেছি হলে, গিয়ে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 12:30 বাজে আর আমাদের শোর টাইম রয়েছে 1টা থেকে। আমরা এখন যাব সায়েন্স এক্সপ্লোরেশন হলে। তার আগে একটুখানি বাইরে যে যুদ্ধ বিমানের মতন একটা স্ট্যাচু তৈরি করে রাখা রয়েছে সেখানে একটু ফটোশুট করে নিলাম, আর তারপর এখন সামনের দিকে এগিয়ে যাব। সায়েন্স সিটিতে রাস্তার মাঝে মাঝে এরকম মার্ক পয়েন্ট রয়েছে, যেগুলো দেখে তোমরা তোমাদের বিল্ডিং গুলো মানে গ্যালারি গুলো খুঁজতে সুবিধা হবে। যেমন এই বিল্ডিং এ রয়েছে ডিজিটাল প্যানোরামা, ডার্ক রাইড, হেরিটেজ গ্যালারি, আর রয়েছে বিজ্ঞানের কিছু নব প্রযুক্তির উদ্ভাবনা। এটি হলো সায়েন্স এক্সপ্লোরেশন হল। এর পেছন দিকে রয়েছে দুটো বড় বড় বিল্ডিং, যেটা সায়েন্স সিটি এন্ট্রি মুখ থেকে তোমরা দেখতে পাবে। আর এখান থেকে সামনে ভিউটা ঠিক কেমন লাগছে সেটাও চলো এক ঝলকে তোমরা দেখে নাও। তোমরা যদি মেন টিকিট কাউন্টারে টিকিট না কেটে আসো তাহলে এখানেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, আর এখানে টিকিট চেক করে তারপর তোমরা এই গ্যালারির ভেতরে ঢুকতে পারবে। দিকে রয়েছে কিছু ছবি, তার পাশ দিয়ে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। এখানে গেলে আমাদের যে প্যানোরামা যে শোটা আছে সেটা দেখতে পাবো। সায়েন্স মানে অনেক নতুন নতুন মজার মজার জিনিস আবিষ্কার করা এবং সেগুলো সম্বন্ধে নিজেকে অবগত করা, নতুনভাবে অনেক জিনিসকে জানা। সেগুলো জানতেই আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। এটা সায়েন্স এক্সপ্লোরেশন হল, যেখানে তোমরা নতুন নতুন অনেক জিনিস জানতে পারবে এবং দেখতে পারবে, ও সেখান থেকে অনেক কিছু নতুন অভিজ্ঞতাও তোমরা অর্জন করবে। এই যে ব্যারিকেড করা দেখতে পাচ্ছ একটা ফিতে দিয়ে, এখান দিয়ে আমরা যে প্যানোরামা যে শোটা আছে সেটা দেখার জন্য একটা লাইন পড়বে। যেহেতু এখনো টাইম হয়নি তার জন্য এখানে এখন ফাঁকা রয়েছে। তার আগে চলো আমরা এই পুরো হলটা আগে ঘুরে নিই এবং এখানে কি কি সায়েন্সের নতুন নতুন জিনিস রয়েছে সেগুলো দেখে নিই। এখানে রয়েছে অল্টারনেটিভ ফুয়েলস,
আমার সমস্ত জিনিস সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, আমি যতটা নিজে দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার শুধুমাত্র চেষ্টা করছি। এখানে সায়েন্সের সমস্ত সাবজেক্টের উপরই বিভিন্ন রকমের জিনিস তৈরি করে রাখা রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত জিনিসের উপরই দেখলাম এখানে সুন্দর সুন্দর ডেমো তৈরি করে রাখা রয়েছে। নতুন নতুন কী কী জিনিস উদ্ভাবন হয়েছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া রয়েছে। এখানে হিউম্যান বডি পার্টগুলোকে কৃত্রিম উপায়ে তৈরি করে সেগুলো সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ইয়ার, তারপরে আই, আর তাছাড়া হার্ট, তারপরে যে কৃত্রিমভাবে তৈরি করা হাত, পা, এগুলো সব সুন্দর সুন্দরভাবে তৈরি করে এখানে একটা ডেমো হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। আমাদের প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা কেমন ছিল তার একটা সুন্দর ধারণা পাওয়ার জন্য আমরা দেয়ালে এই ডেমোটাকে লক্ষ্য করতে পারি। এখানে দেখতে পাচ্ছ কিভাবে সুতো তৈরি হতো এবং সেই সুতো দিয়ে কীভাবে বস্ত্র বানানো হতো তার একটা সুন্দর ডেমনস্ট্রেশন তৈরি করে এখানে রাখা রয়েছে। যেমন এখানে রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন আগেকার দিনের সমস্ত সঙ্গীতের বাদ্যযন্ত্র থেকে শুরু করে আজকেকার নতুন ধরনের বাদ্যযন্ত্র সবই এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ জাহাজ তৈরি করছে, নৌকা তৈরি করছে। আগেকার দিনে মানুষ কিভাবে কষ্ট করে সেগুলো তৈরি করেছে এবং কিভাবে নৌকা থেকে ধীরে ধীরে জাহাজে রূপান্তরিত হয়েছে, মানে আগেকার দিনে কেমন নৌকা ছিল সেগুলো সব বিবর্তনের রূপগুলো এখানে খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে এখানে একটা বোঝানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে কিভাবে টাই অ্যান্ড ডাই পদ্ধতিতে বাটিক প্রিন্ট করা হয় সেটা। আর তাছাড়া রয়েছে হস্তশিল্প বিভিন্ন জিনিস, মানে হাতে তৈরি বিভিন্ন জিনিস, যেমন মানে ডোকরার বাসন বা পাথর কেটে কেটেভাবে জিনিস তৈরি করা হয়েছে, বা সোনা রূপো বা গয়না তৈরি বা হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র, সেগুলো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে সব স্ট্রাকচারের মাধ্যমে সেগুলোকে ডেমনস্ট্রেশন করে রাখা রয়েছে। এখানে আমাদের প্রাচীন ভারতীয় যে সিন্ধু সভ্যতা সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের সিন্ধু সভ্যতাতে কি কি ধরনের কাজকর্ম হতো, তখনকার দিনে মানুষ কেমনভাবে জীবনযাপন করতো সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ভারতের স্মৃতিসৌধ, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, এগুলোকেও মডেল আকারে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে সায়েন্স সিটিতে। আমাদের প্রাচীন ভারতের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি এবং আমাদের আয়ুর্বেদিক যে চিকিৎসা পদ্ধতি সেগুলো সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এখানে খুব সুন্দর মডেল তৈরি করে রাখা রয়েছে, এবং সেই চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি সেগুলোও এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে যেসব ওষুধপত্র ব্যবহার করা হতো সেগুলোও এখানে তৈরি করে রাখা রয়েছে। সায়েন্স এক্সপ্লোরেশন হলের এই বিল্ডিংটাতে এসে আমরা প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা এবং প্রাচীন ভারতীয় সভ্যতা এবং প্রাচীন ভারতের স্মৃতিসৌধ এবং সায়েন্সের বিভিন্ন নতুন নতুন জিনিসের আবিষ্কার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সায়েন্স সিটির পরের পার্টে আরও নতুন নতুন অনেক জিনিস সম্বন্ধে তোমাদের আইডিয়া দেবো, এবং ভিডিওটা আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে।
তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের পার্টে। তাহলে আজকের মতন টাটা। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও।